আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। এই যে মামু ভাগ্নেরা মিলে ইফতারি নিয়ে দুষ্টুমি শুরু করে দিছে। মানে এখানে নাগা চিকেন বানাইছিল আমার ভাইয়ের বউ, সবার পাতে একটা একটা করে দিছে। এখন আমার ভাই আবার ওর চিকেনে হাত দিছে, ও এমন চিক করতেছে, গায়ে নিও না। মানে এটা কিন্তু খাবারের চাইতে দুষ্টুমির মজাটা অন্যরকম। তা আমি আবার ভিডিওটা অন করছিলাম, আমি বুঝতে পারিনি যে ওরা এইভাবে করবে। তারপরে আমার ভিডিওতে অল্প একটু সময়ের জন্য এসে পড়ছে। যদি জানতাম যে ওরা এইভাবে করবে, তাহলে আমি আর একটু ভালো মতন ভিডিওটা ধরে রাখতাম। আর এখানে কিন্তু আলহামদুলিল্লাহ অনেক রকম, মানে আমার সামর্থ্য অনুযায়ী অনেক রকম আইটেম করে নিছি। যেহেতু আপনাদের ভাইয়া নাই, আমার বড় ছেলে নাই, কেউ নাই, আমরা আমরা 2-3 জন মানুষ। আমরা হলো 3 জন, আর আমার ভাই আর আমার ভাইয়ের বউ, এই 5 জন মানুষ নিয়ে আমরা ইফতারি করতেছি। আর আমাদের পাশে যে আমার আত্মীয় স্বজন আছে, ওদের নিয়ে আমরা চিন্তা করছি আর কিছুদিন পর প্রায় 30-40 জন মানুষ একসাথে করে আমরা সবাই মিলে ইফতারি করব। আর আমি তো এখন অসুস্থ, পাও নিয়ে কোনো রকম কাজ করতেছি। আর এজন্য আমি অত গুরুত্বও দিতেছি না, যেহেতু সবাই মিলে করব, একটু সময়ও লাগবে আর অনেক পরিশ্রম হবে ওদিন। এজন্য আমি এত চাপ নিতে আসি না। আলহামদুলিল্লাহ, দেখতে দেখতে কিন্তু কয়েকটা রোজা চলে গেছে। হয়তো এইভাবেই সময়গুলো আল্লাহ কোন সময় শেষ করে দিবে। এভাবেই দেখতে দেখতে রোজা করা সব করাই শেষ হয়ে যাবে। আর এবার তো বাড়িতে এসে আমার অনেক কাজ, এজন্য আমি সময়ের সাথে মানে আগাইতে পারতেছি না। সকালবেলা উঠি, ঘুম থেকে উঠে মানে সকালবেলা তো বেশি কাজ থাকে না, কিন্তু ঘুম থেকে উঠেই আমি ঘরের কাজ শুরু করে দিই। এতদিন তো আমি পার যন্ত্রণা দাঁড়াইতে পারি নাই, এখন আমার পার ব্যথা করে। যদি আমি একটু বেশিক্ষণ যদি দাঁড়াই থাকি, তাহলে আমার পার ভেতরে এত ব্যথা করে, মানে বলার মতন না। এখন কি করব বুঝতে পারতেছি না। আর এদিকে আমি আগেই রান্নাগুলো সব শেষ করছিলাম। আমার শাশুড়িরে বললাম যে একটু, সে মনে করছে আমি নামাজ পড়িনি, তাই মনে করছে আমি নামাজে যাই। তাকে বললাম যে একটু ভাজিয়ে দেন, আমার তো এদিকে কাজ আছে, ব্লেন্ডারগুলো করে নিই, আর থালাবাটিগুলো আমার রয়েছে। তাহলে আমি আবার আমার শাশুড়িরে বসাই দিলাম। সে আবার চপগুলো ভাজতেছিল, মহিলা আসছিল, সে আবার তার সাথে গল্প করতেছিল। আর এদিকে আমি কিন্তু চুলা ধরাই এই আগে এই লাল শাক ভাজি করছিলাম, ডাল রান্না করে ধুয়ে আসছিলাম। আর এই পেঁয়াজগুলো আমার গতকালকে ছিল, আর বুটগুলো আমার রান্না করা ছিল, এই জন্য আজকে রান্নার চাপটাও কম ছিল। তো এগুলো সব গরম করব। আর আমি এই পেঁয়াজটা ব্লেন্ডার করার জন্য এই পাশে চলে আসছিলাম, যেহেতু সন্ধ্যা হয়ে যাচ্ছিল, তাড়াতাড়ি সময়। এই জন্য বললাম যে আমার শাশুড়িকে, আপনি একটু ভাজাগুলো করে দেন, আর আমি দেখে কাজগুলো করি। আমার শাশুড়ি আবার চুলার কাছে বসে না কখনো, সে আবার অত রান্না বাড়ার চাপ নেয় না কখনো। আর সবগুলো আমারই করতে হয়, আর ওদিকে সময় হয়ে গেছিলো, এই জন্য আমি তাকে বললাম যে আপনি একটু করে দেন। আর এই এই রান্নাটা আমি শুরুতেই আমি আজকে একটু রান্না করতে দেরি হয়ে গেছিলো। মানে শুরুতেই আমি মানে শাকটা রান্না কইরা তারপর আবার ডালটা বসাই দিছিলাম। তো আমার ডাল রান্না করা হয়ে গেছিলো, আর শাক রান্না করা হয়ে গেছিলো, আর আমার শাশুড়ি দিয়ে আমি ইফতারিটা বানাইছিলাম। এগুলো আমার আগেই রেডি করা ছিল, গতকালকেই তো সব রেডি করে রাখছিলাম। শুধু বেগুনটা না, এই 2 দিন ধরে সে কাইটে কুটে দিতেছে, কারণ এত কাজ তো আমি একা পারতেছি না। সেই সকালবেলা উঠেই আমি কাপড় চোপড় এইখানে কাপড় চোপড় ওইখানে নেই, এদিকের কাপড় চোপড় ওদিকে নেই, ওদিকেরটা মানে এদিকে আনি, মানে শীতের কাপড় চোপড়, আমার 2 ছেলের কাপড় চোপড়, আমার কাপড় চোপড়, মানে এক মানে বললে বুঝাইতে পারবো না। 3 থেকে 4 বার মানে এদিক ওদিকে ছিলাম, সেই জিনিসগুলো হয়তো একবারে গুছাচ্ছি, তো এর জন্য আমার একটু সময় লাগতে আছে। আর এদিকে আমাদের পুকুরের পানিগুলো সবটাই নিয়ে গেছে, এদিকে পুকুরের পানিগুলো সবটাই নিয়ে গেছে। আমাদের এই পাশে যারা ব্লক করে, মানে ধান খেতে পানি দেয়, তারা রাত্রে পানি নিয়ে গেছে, এই জন্য পুকুরের পাড়টার সব শুকাই গেছে। আর ওই যে আমার হাঁসগুলো আর ওই যে ওই পাশে পাড়, আমাদের ওই যে পানি নেওয়ার পরে টাইনে গেছে পর পাড়টাই এখন কিরকম দেখাচ্ছে। এগুলো যে কবে সুন্দর করে পাড়গুলো বাঁধানো হবে আল্লাহই জানে। আর এতগুলো পাড় তো যেহেতু 3 পাড়ই এদিক দিয়ে আমাদের, এতগুলো পাড় আমরা কিভাবে মানে সুন্দর করে বাঁধাই নিব বুঝতে পারতেছি না। আর যত এগুলো পাড়গুলো বাঁধাইতে মানে লক্ষ লক্ষ টাকা লাগবে। একটু একটু করেই মানে আস্তে আস্তেই বড় হবে। আমার যে কালির হাঁড়িটা ধুইয়ে দেয় আমার ওই ননদটা, ওই যে আমার ওই পাশে ভাড়া থাকে ওই ঘরে, তা ও আবার আসলো, বললো যে ভাবি তোমার পাতিল ধুইয়ে দিয়ে যাই। আমি কি আচ্ছা ধুইয়ে দে। তো ও আবার দুষ্টুমি করতেছে, আর আমি এবার ভিডিওতে ধরলাম, ও আবার দেখলো যে আমি ভিডিও করতে আসি।
ও জানতেছিল না যে আমি এইখানে ঘরে কাজ করতেছিলাম। আর এইখানে এগুলো সব নামাইছি। শাশুড়ি তো ঘরে রান্না বাড়া করতো না, মানে আমরা কোনো রান্না বাড়ার ছিল না। শুধু এত পরিমাণের মানে বাটা বুটা ডিব্বে ডুব্বা কি বলে, মানে সবগুলো আমি একদম চোখ বন্ধ করে পুরাতন নতুন বুঝতে আসি না। আমার যেটা ভালো না লাগতেছে আমি সবগুলো বের করে দিতে আসি। আমার এত এত জিনিসপত্র আমার ভালো লাগে না। সবগুলো সুন্দর করে নামাইয়ে একদম ডিপ ক্লিন করে নিতে আসি আস্তে আস্তে। যেগুলো আমার প্রয়োজন, মানে যেগুলো আমার অত্যন্ত বেশি দরকার সেগুলো আমি সুন্দর করে রাখতে আসি সাজাই গুছাইয়া। আর যেগুলো দরকার নেই সেগুলো আমি রাখতেছি না। আর এই যে আপেলটা, আমি যখন বগুড়া ছিলাম সুন্দর অনেকগুলো এই পুঁথি দিয়ে জিনিস বানাইছিলাম, আরও আছে আমার কাছে বানানো। আর এই তো আমার রুমটা আমি সুন্দর করে সাজাই গুছাই নিছি। এখন একটু মনে হচ্ছে মানে দমটা ফালানো যাচ্ছে। এই কদিন তো মানে নিঃশ্বাস বন্ধ হয়ে গেছিলো। ঘরের ভিতরে কিন্তু এলোমেলো থাকলে একটু ভালো লাগে না। আর আমার কথা হলো আমি না খাইয়ে থাকতে রাজি, না খাইয়ে থাকতে রাজি আছি, কিন্তু আমাদের পয় পরিষ্কার মানে গুছান গাছান আমাদের খুবই ভালো লাগে। আর এই যে যে কার্টুন টাটুনে এগুলোতে ভিতরে আরও আছে অনেক কিছু, তো এগুলো থোয়ার জায়গা পাইতেছি না। এগুলো আস্তে আস্তে সুন্দর করে গুছানো হবে। তাই এখন এই যে মাঝখান দিয়ে হাঁটাই তো যাইতো না, ব্যাগটাকে এগুলো সব কিছু ছিল, তো ওইগুলো সব কিছু সরাই দিছি। এখন কোনো রকম একটু দম ফালাইতেছি এগুলো আরও। আর আমি তো এই কদিন হয়ে যাইতো, আমার পায়ে যদি যন্ত্রণা না থাকতো তাহলে এই কদিন মানে সব গুছানো হয়ে যেত। আর রোজা থেকে আরেকটা ভালো হয়েছে, অর্ধেক বেলা কাজ করতে করতে সময় চলে যাচ্ছে, আর অর্ধেক বেলা আমার রান্না করে মানে আগান পাছানোতে সময় চলে যাচ্ছে। আর এই তো এই যে কদম ফুলটা নোংরা হয়ে গেছে, পরিষ্কার করতে হবে। প্রথমে এই কদম ফুলটা বানাইছিলাম একদম অতি ফার্স্টে একজনের মাধ্যমে। আর এই পাশে ওই যে জবা ফুল, ওটা ভালো মতন দেখাচ্ছে না। আর সুন্দর করে সব এখন আমার মনে হচ্ছে একটু শান্তি লাগতেছে। ওই যে উপরে আলমারির উপরে এগুলো আছে, এগুলো একটু পরে হাত দেব। আর এই তো আমি কাগজ দিয়া, কাগজ দিয়ে কাগজ দিয়ে ল্যাম্পশেডটা বানাইছিলাম। যখন রং করছিলাম অনেক সুন্দর দেখাচ্ছিল, পাতা কালার একটা রং করছিলাম। এখনও মানে এগুলো তো আমার শাশুড়ি ছিল এমনি আলগা পোস্ত, আর এগুলো যদি একটু হুলের গুঁড়ো দিয়ে সাথে সুন্দর করে পোছা দিই তাহলে কিন্তু ঝকঝক হয়। আর এখন আমি এই যে এগুলো সব নামাইয়ে সুন্দর করে পরিষ্কার পরিচ্ছন্ন করে নিতে আসি, যাতে আস্তে আস্তে। আর আমি এতগুলো কাজ যেহেতু করতেছি আমার হাতে মানে খুবই কষ্ট হইতেছে। একটা কাজ একজনে করলে তো অন্য কাজ করা যায় না। তারপর আমার শাশুড়ি বললাম এবার যে আপনি একটু কোটাকাটি করে দেন, তা উনি আবার কোটাকাটি করে দিল। এই পেঁয়াজ টেস্ট গতকালকে কোটাকাটি ছিল, আজকে আবার একটু কুচাই দিল। তা বললাম যে এগুলো আপনি একটু গুছাই গাছাই দেন আমি আর এইটা কিন্তু সকালবেলায়, মানে শুরুতে এরকম ছিল, মানে শুরুতে এইভাবে অগুছানো ছিল সব। পরে আমি এগুলো সুন্দর করে গুছাই নিয়ে পরের ভিডিওটা আবার দিলাম। আর পায়ে পায়ে বাড়ি খেলে কিন্তু ভালো লাগে না জিনিসপত্র। আমার কথা অল্প মাল থাকুক, সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন থাকুক। এই যে অড্রবের এই পাল্লায় আমার ছেলের কাপড় চোপড় রাখলাম এক সাইডে, নিচের তাকে আমার নতুন পুরাতন মিলাইয়া কাপড় চোপড় রাখলাম। মানে কাপড় চোপড় ধরতে আসে না আমার। ওই যে বড় বক্স ট্রাংটা, বড় ট্রাঙের ভিতরে শুধু লেপ কাঁথা, কম্বল, কাঁথা নাই অবশ্য, কম্বল অনেক কম্বল জমে গেছে। যেহেতু ছেলেদের কম্বল, ছেলেদের কম্বল, আমাদের কম্বল, মানে এত বছর 4 বার 5 বার, 4 থেকে 5 বারের জিনিসপত্র এগুলো সবে যে এটার ভিতরে ছিল, সেগুলো আমি সুন্দর করে মানে কোন জায়গা থেকে কোন জায়গা থবো দিশা পাচ্ছি না, মানে বলতে পারতেছি না কোথা থেকে কোথায় থবো। মানে এত কষ্ট লাগতেছে, এত খারাপ লাগতেছে যে এই মালগুলো আমি কোথায় থবো খালি চিন্তা করতে আছি। আসলে কি, চিন্তা যদি গুছান গাছানোর চিন্তা থাকে তাহলে এমনিতেই সব কিছু গুছগাছ হয়ে যায়। সবাই আমার পাশে থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি সবার জন্য। আমাকে লাইক করবেন, কমেন্ট করবেন। যেহেতু রমজান মাস, সবাই আমরা নামাজ কালাম দোয়া দরুদ পড়বো, আল্লাহ বিল্লাহ করবো সবাইয়ের জন্য, সবাই দোয়া করবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।